কেমিস্ট্রির বেশ কিছু জায়গা আছে যেখান থেকে তোমার বোর্ডে এমসিকিউ হওয়ার পসিবিলিটি আছে, বাট আমি দেখেছি যে রিসেন্ট তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা ভুল করতেছো, বাট জায়গাগুলো খুবই সস্তা জায়গা। যেমন একটা হলো যে কার্যকারী মূলকের নাম যখন আসতেছে তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও, কোনটা হ্যালাইড আর কোনটা অ্যাসিড হ্যালাইড, এটা এখনো কনফিউজ হচ্ছে অনেকে। অ্যামাইড যা অ্যাসিড অ্যামাইড তাই, আবার যখনই আসছে নাইট্রাইল, আইসোনাইট্রাইল, সায়ানাইড, নাইট্রোসো, অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমি এক জায়গায় লিখে দিচ্ছি কার্যকারী মূলকের যে সংকেত, এটা খুবই সস্তা একটা জায়গা, এখানে ভুল করার কোনো সুযোগ নেই। এটা তুমি বোর্ড বলো বা ম্যাট বলো, এখান থেকে করছেন আসবেই। অনেকে ভাবে যে কার্যকারী মূলক ভাই অ্যালকিন অ্যালকিন তো চিনি না, অ্যালকিন অ্যালকিন না, অনেক কার্যকারী মূলক আছে, তাদের আলাদা নাম আছে, এটা তোমাকে স্পেসিফিক চিনতে হবে। ফার্স্টে দেখো তুমি এখানে এই যে কার্যকারী মূলকের যেগুলো সহজ সেগুলো মোটামুটি তুমি পারবে, যেমন কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড। দেখো নামে যখনই অ্যাসিড আসে তখন সিও যুক্ত হয়, এটা তো তুমি জানো। হ্যালাইড বললে তো আমরা বন্ড এক্স বলি, আর অ্যাসিড হ্যালাইড বললে সিও এক্স। তো তোমার একটু বুঝে অ্যান্সার দিতে হবে না, এটা তো সহজ জায়গা। এরপর মনে রাখতে হবে যে যাহা অ্যামাইড তাহাই অ্যাসিড অ্যামাইড। তাহলে তোমার যদি অ্যামাইড থাকে বা অ্যাসিড অ্যামাইড থাকে, তুমি CuNH2 দাগাবে। ভাইয়া বন্ড NH2 থাকলে ওটা তো অ্যামিন। তাহলে কোনটা কি বোঝায়, জায়গা সহজ হলে তোমাকে বুঝতে হবে কোনটা অ্যামিন, কোনটা অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড, কোনটা হ্যালাইড, কোনটা অ্যাসিড হ্যালাইড। এরপর আর একটা জায়গা তোমরা ভুল করো, সেটা হলো নাইট্রাইল বা সায়ানাইড। এটা তো জানো যে CN যদি থাকে এটা সায়ানাইড বোঝায়, বাট তোমার যদি NC থাকে এটা কিন্তু আইসোনাইট্রাইল, নামের সাথে আইসো যুক্ত হয়, আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড। আর হাজারিসের অনুশীলনীতে একটা দেয়া আছে, এটা আসার পসিবিলিটি আছে, সেটা হলো তোমার যদি NO থাকে, তাহলে কেউ বলতে পারবে যে NO থাকলে আসলে কি হয়? NO থাকলে কিন্তু নাইট্রোসোমূলক। আর যদি বন্ড NO2 থাকে তাহলে এটা হবে নাইট্রোমূলক। এই তিনটা তো ঘোলানো যাবেই না, তিনটা তো না চারটা, এই চারটা থেকে কিন্তু কোশ্চেন আসবে যে নিচের কোনটি সায়ানাইড, নিচের কোনটি আইসোসায়ানাইড, নিচের কোনটি নাইট্রোসো, নিচের কোনটি নাইট্রো। মনে থাকবে না? তাহলে আর তুমি মনে রাখবে যে সায়ানাইডের আরেকটা নাম তো নাইট্রাইল আছেই, তোমরা এটা জানো। তাহলে এক জায়গায় এভাবে একটু করে রাখলে আসলে তোমার ভুল হবে না, জায়গাটা খুবই সহজ জায়গা। এরপরে বাকিগুলো তোমরা পারবে, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এটা প্রবলেম না। আরেকটি ইম্পর্টেন্ট জায়গা যেটা কোশ্চেন আসে বাট তোমরা মুখস্থ করো না ইচ্ছা করে, এখান থেকে কোশ্চেন আসবেই যে অ্যালকেনে কার্বন কার্বন বন্ধন দূরত্বের মান কত সব থেকে বেশি, 0.154। বা অ্যালকিনে কত, 0.134। অ্যালকাইনে কত, 0.120। এর থেকে একটু আরেকটা জানতে হবে যেটা বিগত সালে আশা করছেন এবং হাজারি স্যারের কালো বক্সে আছে, বেনজিনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্বের মান কত জানো না? 0.139। এই চারটা পড়লে তো এর বাইরে আর কোনো কোশ্চেন নেই, তো এই চারটা মুখস্থ করো না কেন? এই চারটা থেকে তো কোশ্চেন বারবার আসতেছে। তুমি অ্যালকেন পারো না, এটা তো হবে না। অনুশীলনীতে অ্যালকেন নিয়ে আছে, মানে অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে, বেনজিন হতে পারে, চারটাই যে কোনো একটা কোশ্চেন হয়ে যাবে। এরপরে আর একটা তোমাদের ভুল করার জায়গা হলো এনানসিওমার, ব্রেসিমিক মিশ্রণ, ডায়াস্টেরিওমার। এটা যারা একাডেমিকে বুঝে পড়োনি তাদের একটু প্রবলেম হওয়ার কথা, যে এনানসিওমার, রেসিমিক মিশ্রণ, ডায়াস্টেরিওমার। যেহেতু এখন শেষ সময়, এখন আর বেসিক দিয়ে পানি খাওয়ার কোনো দরকার নেই, তোমাকে আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি, তুমি এভাবে অ্যান্সার দিবে। সেটা কীভাবে? ভাইয়া মনে রাখবে এনানসিওমার, রেসিমিক মিশ্রণ আর ডায়াস্টেরিওমার, এই তিনটাই তো আছে, এই তিনটাই তো আমরা কনফিউজ হই। তুমি মনে রাখবে এনানসিওমার, ওই যে আমরা বলেছিলাম এক সমতলবর্তী আলোকে ডানে ঘুরালে ডেক্সট্রো, বামে ঘুরালে লেভো, অত কিছু বোঝার লাগবে না। এখন আপনি কি করবেন, DOL, যেটা ডানে ঘুরালো সেটা ডেক্সট্রো, আর যেটা বামে ঘুরালো সেটা লেভো। এই DOL এরা পরস্পরের দর্পণ বিম্ব হচ্ছিল না? তো এই যে পরস্পরের দর্পণ বিম্ব, এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার। কি বললাম? এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার। যেমন তুমি একটু খেয়াল করো, এই যে আমি দুটো এঁকেছি, দেখো এটা কিন্তু দর্পণ বিম্ব হয়েছে, OHCl, তাহলে এটা কিন্তু পরস্পরের দর্পণ বিম্ব। তাহলে পরস্পরের যদি দর্পণ বিম্ব হয় তাদেরকে আমরা বলবো পরস্পরের এনানসিওমার। কি বললাম বলো তো? দর্পণ বিম্ব যদি হয় তাদেরকে তুমি চোখ বন্ধ করবে, বলবে ভাইয়া এরা এনানসিওমার। ভাইয়া দর্পণ বিম্ব যদি না হয় তাহলে ডায়াস্টেরিওমার। যেমন এটার সাথে এটা যদি তুমি কম্পেয়ার করো, দেখো এটা মিলেছে বাট এটা কিন্তু মিলেনি, তার মানে এটা দর্পণ বিম্ব হয়নি। দর্পণ বিম্ব না হলে তারা ডায়াস্টেরিওমার। ভাইয়া ওই যে D আর L, এদের যদি সমমোলার মিশ্রণ আপনি এক জায়গায় করেন, মানে 1 মোল ডেক্সট্রো সমান 1 মোল লেভো সমান, যদি এক জায়গায় করো
তাহলে যে মিশ্রণটা পাবা ওটা হলো রেসিমিক মিশ্রণ। তাহলে সহজ হিসাব, দর্পণ বিম্ব হলে এনানসিওমার, দর্পণ বিম্ব না হলে ডায়াস্টেরিওমার, আর ডিওএল এর যে সমমূলার মিশ্রণ এটা হলো রেসিমিক মিশ্রণ। মনে রাখতে হবে ডেক্সট্রো ডানে ঘুরায়, লেভো বামে ঘুরায়। তাহলে আমি যদি ডি আর এল একসাথে মিলাই রেসিমিক মিশ্রণ তৈরি করি তাহলে তো কোনো পাশে ঘুরবে না, প্লাস মাইনাসে জিরো। তাই এটাকে মনে রাখতে হবে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। এমসিকিউ আসার জায়গায় তিনটা, এরা দর্পণ বিম্ব হবে, এরা দর্পণ বিম্ব হবে না, এরা আলোক নিষ্ক্রিয় হবে। এবং রেসিমিক মিশ্রণ কাকে বলে এটা কম মার্কের কোশ্চেনে তোমার আসবে। তাহলে এতটুকু পড়লে মোটামুটি হয়। আর নামকরণ আমি বলি যে নামকরণ এইচএসসি পরীক্ষার জন্য খুব ডিটেলস লাগে না। আমি তোমাকে যে এই যে 2-3 লাইনে নামকরণ শিখিয়েছি এখানেই নামকরণ, কারণ বিগত সালে নামকরণ থেকে কোশ্চেন আসেনি, সিকিউ কখনো আসে না। এমসিকিউ আসলে খুব বড় তোমরা যে গাছপালা শাখা দিয়ে নাম শিখো অত বড় নাম কোনো দিন আসেনি, তুমি একটু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো। তাই নামকরণ তোমাকে আমি সহজে 3-4টা নিয়ম শিখিয়েছি, দুনিয়ার সব নামকরণ এর ভিতরে হয়, ইনশাল্লাহ এর ভিতরেই কোশ্চেন থাকবে। তা আপাতত এতটুকুই থাকুক। আর অর্গানিক কেমিস্ট্রি আমার ওই যে 9 পেজের যে সাজেশনটা আছে ডাক্তার সিয়াম ভাই সহ আমাদের ডিএমসি স্কলারশিপ টিচার প্ল্যান মিলে যেটা বানিয়েছে ওটা তোমরা ফলো করবে। হ্যাঁ, ওটা তো করলে এমসিকিউ মোর দ্যান এনাফ, আর কিছু লাগবে না। ইনশাল্লাহ ক্লাস দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।